প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের 3, 4, 5, 6, 7 এই 3টা ধাপের অঙ্কই পর্ব 2 এ করিয়ে দেব। তো চলেন আজকে কথা না বাড়িয়ে শুরু করি। আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন এখানে 3 দাগে কি লেখা আছে যে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান কত। আগে আপনাদের সার্থক অঙ্কটা চিনতে হবে। সার্থক অঙ্কটা কি? সার্থক অঙ্ক হচ্ছে কি, যেখানে শূন্য আছে অর্থাৎ শূন্য বাদে যা আছে সবই কিন্তু সার্থক সংখ্যা। শূন্য বাদে অর্থাৎ আপনি এইখানে একক দশক শতক সম্পর্কে আপনাদের সবারই ধারণা আছে কম বেশি। তাহলে একটু খেয়াল করেন, এই যদি 72 কথা বলি, আমি 72 কথা বলি, 72, তাহলে এটা কত? এটা হচ্ছে একক, আর এটা হচ্ছে কত? দশক। তাহলে একক হচ্ছে কত? 2, এবং দশক হচ্ছে কত? 7। তাহলে এটুকু করলেই হচ্ছে আপনাদের। এবং এখানে সার্থক অঙ্ক দুইটাই, 7 এবং 2 দুইটাই সার্থক অঙ্ক, কিন্তু এখানে শূন্য আর নেই। তো দেখেন আমি যদি পরের ধাপে যাই, অর্থাৎ ধরেন আমি এটাই করলাম যে 7, 0, 8, 0, 9। তাহলে এটা যদি আমি একক ধরি, তাহলে এটা হচ্ছে একক, একক হচ্ছে 9। পরেরটা হচ্ছে দশক, যেহেতু দশক শূন্য আছে এটা তো করা যাবে না। তাহলে পরেরটা ধরি শতক। হ্যাঁ, শতক, শতক হচ্ছে কত? 8। পরেরটা শূন্য আছে, এটা করার প্রয়োজন নেই। পরেরটা আছে কত? পরেরটা আছে 7। তার মানে একক, দশক, শতক, হাজার, অযুত। মানে যদি অযুত হয় তাহলে অবশ্যই এখানে অযুতটা আপনি লিখে দেবেন। হ্যাঁ, অযুত হচ্ছে কত? 7। এটাকে লিখলে এনাফ। আর যদি চান যে আমি গুণ করতে চাই, তাহলে 1 দিয়ে আপনি 3টা সংখ্যা এখানে বসিয়ে দেবেন, 3টে শূন্য বসিয়ে দেবেন, তাহলে 4টে শূন্য বসিয়ে দেবেন, তাহলে 70,000 হয়ে যাবে অযুতে। এবার দেখেন এখানে সার্থক অঙ্ক আছে, সার্থক অঙ্ক আছে, তাদের স্থানীয় মান বের করো। সার্থক অঙ্ক তার মানে এটা সার্থক অঙ্ক, এটা সার্থক অঙ্ক, এটা সার্থক অঙ্ক, বাকিগুলো সার্থক অঙ্ক না, তার মানে এটার স্থানীয় মান বের করার কোনো প্রয়োজনই পড়ে নাই। তার মানে আপনি একক দশকের স্থানীয় মানটা বের করলে আপনাদের এনাফ। আশা করি বিষয়টা আপনাদের জন্য ক্লিয়ার হয়েছে। সার্থক অঙ্কটা আপনারা যদি চিনতে পারেন তাহলে আর কোনো আপনাদের প্রবলেম হচ্ছে না। একটু খেয়াল করেন, এখানে আছে 2, 5, 0, 0, 9, 7, 0, 9। তার মানে এইটা সার্থক অঙ্ক, এটা সার্থক অঙ্ক, এটা সার্থক অঙ্ক, এটা সার্থক অঙ্ক, এটা সার্থক অঙ্ক। বাকিগুলো করার কোনো প্রয়োজন নেই। তো এই শূন্যগুলোর করার প্রয়োজন নেই, আপনি বসাবেন। সবগুলো কিন্তু আপনাদের বসানোর দরকার। অর্থাৎ দেখেন আমি যদি করি, এই যে একক, এটা দশক, এটা শতক, হাজার, এগুলো সবই এভাবে আপনারা বসিয়ে যাবেন। হ্যাঁ, সবই বসিয়ে দেবেন, তবে এই শূন্যগুলো বাদ যাবে। শূন্যগুলো আর করার দরকার নেই, বাকিগুলো করবেন। তাহলে বাকি 2, 5, 9, 7, অর্থাৎ 2, দেখেন একটু খেয়াল করেন, 2, 5, 9, 7 আর 9, এই কটা হচ্ছে সার্থক অঙ্ক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার চলেন আমরা নিচেরটায় যাই একটু। এটা প্রত্যেকটাই একই রকম, প্রত্যেকটা আপনারা শুধু স্থানীয় মানটা বের করে দেবেন। দেখেন বলা হয়েছে 9 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখো। একদম সোজা। তাহলে বৃহত্তম বলতে আমি এর আগের ক্লাসে আপনাকে বুঝাইছি বৃহত্তম বলতে কি। বৃহত্তম বলতে 9 অঙ্ক বলতে 9টা অঙ্ক। অর্থাৎ আমরা জানি যে 1, 2, 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 অবধি সবগুলোই কি একটা অঙ্ক। তার মানে বৃহত্তম বলতে 9 হচ্ছে সবচেয়ে বড়। তার 9 কয়টা দেবো? 9টা দেবো। এখানে 9 দেবো কয়টা? 9টা। 3টা, আর এই 3টা দিলাম 6টা, আর এই 3টা দিলাম 9টা। এলো 9টা। এবার ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলছে, তাহলে ক্ষুদ্রতম বলতে শূন্য, কিন্তু শূন্য তো প্রথম দেওয়া যাবে না, কারণ প্রথম কি দিতে হবে? 1 দিতে হবে। তাহলে প্রথম 1 দিয়ে বাকি সবগুলো মানে পুরো 8টা শূন্য আপনার দিতে হবে। তাহলে এটা গেল ক্ষুদ্রতম এবং বৃহত্তম। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার চলেন আমরা পরেরটায় যাচ্ছি। দেখেন বলা হয়েছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। একই অঙ্ক, তার মানে এই একই অঙ্ক বলতে এই যে যে অঙ্কটা আছে এইগুলোই ব্যবহার করে বৃহত্তম ক্ষুদ্রতম করতে বলা হয়েছে। তাহলে দেখেন এখানে যদি বৃহত্তম আমি করি, এখানে যদি প্রথমটা অর্থাৎ ক নম্বরটা যদি আমি বৃহত্তম করি, একটু খেয়াল করেন, বৃহত্তম যদি আমি করি, তাহলে প্রথমে কি আসবে আমার? প্রথমে আসবে 9, দিলাম 9। তারপর কি আসবে? তারপরে আসবে আপনার 8, তারপর দিলাম 8। এখানে কিন্তু আর কমা হবে না, এখানে কিন্তু আর কমা হবে না, এইখানে কমা হবে। আপনারা সুন্দর করে দরকার লিখে নেবেন যে এইখানে কিন্তু কমা হবে না। তাহলে পরেরটা কত আছে? পরেরটা আছে 5। আপনারা সুন্দর করে লিখলেন, এখানে লিখলেন 5। তারপরে কত আছে? 4। তারপরে লিখলেন এই যে 4। তারপরে কত আছে? তারপরে আছে আপনার 3। এই যে 3 আপনি লিখে নিলেন 3। এবং তারপরে কত আছে? 2, 1। সুন্দর করে 2, 1, এই তো শেষ।
আর যদি ক্ষুদ্রতম করতে বলে তাহলে সুন্দর করে আপনারা ক্ষুদ্রতমটা করে ফেলবেন। আচ্ছা, ক্ষুদ্রতম করতে হলে আপনার কি করতে হবে না, প্রথমে কিন্তু এখানে 1 2 এই যে উল্টা দিলেই হচ্ছে, অর্থাৎ 1 2 3 4 5 8 9, জাস্ট একদম সিম্পল। তবে একটু খেয়াল করবেন, যদি এই নিচেরটা অর্থাৎ আর এই যে পরে যেটা আছে সেটা আছে, এটাই আমি একটু দেখাচ্ছি। এই যে এটা খ নম্বরটা, খ নম্বরটা যদি আপনারা করতে চান তাহলে যদি বৃহত্তম লেখেন, বৃহত্তম তো আপনারা সবাই জানতেছেন যে বৃহত্তমটা কিভাবে লিখবো আমি। হ্যাঁ, বৃহত্তমটা কিভাবে লিখবো, বৃহত্তমটা লেখার জন্য প্রথমে আপনার 9 দিতে হবে, তারপরে 8 দিবেন, তারপরে 7 দিবেন, তারপরে 5 4 3 0, অর্থাৎ পরপর সিরিয়ালে আপনি বৃহত্তমটা করে ফেলবেন। তবে যখন ক্ষুদ্রতম লিখবেন, তখন কিন্তু প্রথমে শূন্য দেওয়া যাবে না। প্রথমে আপনার একটা ছোট সংখ্যা অর্থাৎ 3 নিয়ে আসতে হবে। প্রথমে আপনি 3 আনবেন, তারপরে আপনি শূন্য দিবেন, তারপর বাকি 4 5 7 8 9। আশা করি বুঝতে পেরেছেন। আর উপরে বৃহত্তম যদি করেন 9 8 7 5 4 3 0। এটা ছিল আপনাদের অঙ্ক। এবার চলেন এই যে অধ্যায়ের লাস্টে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা দেখে আসি। তো বলা হয়েছে যে এই অঙ্কটাকে বিপরীতভাবে সাজাইতে হবে, তাহলে একদম সিম্পল একটা বিষয়। চলে আমরা বিপরীতভাবে সাজিয়ে ফেলাই। 5 5 4 3 7। এখন কথা লিখতে বলা হয়েছে, একক দশক শতক হাজার অযুত, তার মানে 55,000। সুন্দর করে লিখলেন যে 55,000, 55,000। তারপর লিখবেন 437, 437, 37। আশা করি ক্লিয়ার। তো এই ছিল আপনাদের আজকের টিউটোরিয়াল ভিডিও। তো পরবর্তীতে মৌলিক ও যৌগিক সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব। এই যে নিচে মৌলিক ও যৌগিক সংখ্যা সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব পার্ট 3-তে। আশা করি সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।